নাম দিয়েছি গোলাপি ফলের রস। ফলের রংটা কিন্তু আদেও গোলাপি নয়, টকটকে লাল। আর বেশি হেয়ালি না করে এবার সোজাসুজিভাবেই বলবো তরমুজের শরবত। এবার তরমুজের লাল অংশটা আলাদা করে কেটে নেব। তরমুজটা কিন্তু বেশ ভালোই মিষ্টি ছিল। মিষ্টি থাকার কারণে আলাদা করে চিনি অ্যাড করার প্রয়োজন হয়নি। শরবতটা কেন গোলাপি হলো তার কারণ খুঁজে বার করব। এবার একটি মিক্সিং জারে কিছুটা পরিমাণ টক দই নিয়ে জল অ্যাড করে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ঠিক এই কারণেই কিন্তু এই শরবতের নাম দিয়েছি পিঙ্ক শরবত। এবার ফেটিয়ে রাখা দইয়ের মধ্যে কুচিয়ে রাখা তরমুজ অ্যাড করে দেব। পরিমাণ মতো বিট লবণ, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে পিঙ্ক শরবত।